ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি জাস্ট বাজার থেকে আসলাম, মানে অ্যাকচুয়ালি বাবু আর অর্পা গেছিল, তারপরে বাবু আবার আমাকে পাঠালো যে অর্পা একা একা দাঁড়ানো, মাছটাকে নিয়ে আসছে, তো তুই যা। হ্যাঁ, এখন আবার অর্পাকে নিয়ে আসলাম, তো অনেক বেলা হয়ে গেছে। আজকে কি কি মাছ নিয়ে এসছে সেটা দেখি। তো এই যে দেখুন বাজার, তো বাজারের মধ্যে দেখি, আমিও ঠিক জানি না, আমি শুধু অল্পই আনতে গেছিলাম, এত দেরি হচ্ছিল বলে। বাবা কত প্যাকেট করে দিয়েছে। ও, এটা তো পুঁটি মাছ আছে। পুঁটি মাছ অনন্য, এই গামলাটা দেখো, ওই যে ছোট গামলাটা, এইটাতে ট্যাংরা মাছের সাথে আবার একটা আমাদের মাছও দিয়ে দিচ্ছে। এখানে আছে কাতলা মাছ, আর এখানে নড়ছে মানে কই মাছ। কি করবি তুই ঢেলে দিয়ে যান আমার মাছটা। এক হাতে পাচ্ছি না, এক হাতে ফোন ধরা। মা পুঁটি মাছ, এই যেগুলো ঢাল, পুঁটি মাছের টক রান্না করতে বলছে। আর ওইটা টক এই সময় খাওয়ার তো দরকার আছে, সবারই তো ঠান্ডা ঠান্ডা লাগে। টমেটো, বেগুন আর টমেটো টক রান্না করতে বলছে। আর কই মাছ, আর এটা ঢাল, এটাও মাছ। ওইটা গামলা কই বড় না, গামলা বের করো, হাতটা ধুয়ে নিয়ে আগে। কি ঠান্ডা, স্নান করতে যাবি? অনন্যার আর জয় লেগেছে সর্দি, করোনা না, সর্দি না। মাছগুলি সব ধোবো আর রান্না করবো। সিজন চেঞ্জ হচ্ছে। এর কি বসিয়েছিস? চল কড়াই বসানো। একদিক দিয়ে কাটবো, একদিক দিয়ে রান্না করবো। গামছাতে হাতটা মুছে নে, গামছা সাবানটা দিয়ে দিস। প্রথমে মাছগুলো ধুয়ে নিই, তারপর কি দিয়ে কি রান্না করছি সেটা দেখাচ্ছি। প্রথমে কড়াইটা গরম হতে দেই, আর টমেটো দিয়ে টক রান্না করবো, সেই জন্য টমেটো দুটো নেব, আর কয়েকটা মাছ নেব, পুঁটি মাছ। তো যে কয়টা মাছ রান্না করবো সে কয়টা মাছ ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি কিভাবে টকটা রান্না করছি। এখানে এ কয়টা মাছ আমি টক রান্না করবো, আর এই দু বাটিতে মাছ ধুয়ে আলাদা করে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো। আর এগুলো ধোয়া বাকি। আর কড়াইটা একটু গরম হতে দিচ্ছি, কড়াইটা গরম হতে তেলটা গরম হয়ে যাবে, অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, শুধু মাছটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য। আর এই ফাঁকে এই মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, হলুদ দিয়ে দেবো, লবণ। আর এই দুটো টমেটো দিয়ে, মানে অল্প যেহেতু রান্না করব, মানে বাবু খাবে সেই জন্য। আর যদি মা খায়, মা খাবে না হয়তো, বাবু খাবে একা, এই জন্য এই কটা মাছ দিয়ে রান্না করব। মাছগুলো একটু ভেজে তুলবো। যদি কাচকি মাছ বা অন্য আরো ছোট পুঁটি মাছ হতো তাহলে না ভেজেই দেওয়া যেত, কিন্তু যেহেতু পুঁটি মাছটা একটু বড় সেজন্য ভেজে দিতে হবে, নাহলে গন্ধ আসবে। এবার টমেটোটা কেটে নেই। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি,
আর মাছগুলোকে এবার উল্টে দেবো। টকটা বসানোর পরে আমি পরে যে মাছটা রান্না করবো সেখান থেকে মাছটা ধোবো আর সবজিটা কেটে নেব। এই দেখো মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, মাছটা তুলে নিচ্ছি। এরপরে একটু সরষা ফোড়ন দেবো। সরষাটা একটু ফুটে উঠলে মানে ফোড়নটা আসলে তারপরে এই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটু হালকা হলুদ দিয়ে দেবো, দিয়ে টমেটোটাকে ভালো মতো গলে যাওয়া অবধি ভেজে নিতে হবে, মানে কষাতে হবে। তো যতক্ষণ আমার টমেটোটা ভাজা হচ্ছে, মানে ভাজা বলতে গলে যাবে, ততক্ষণে আমি ট্যাংরা মাছটা ধুয়ে দেবো লবণ দিয়ে। ট্যাংরা মাছ কটা আমি ধুবো, সবগুলো তো আর আজকে রান্না করবো না, যে কটা রান্না করব সে কটা রেখে বাকি কটা ফ্রিজে রাখবো। তো মাছটা ধুয়ে নিই। টমেটোটা দেখুন আমি পুরোটা ভেঙে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এটাকে অনেকক্ষণ বলতে মোটামুটি যাতে ঘন হয়ে আসে সে অবধি ফুটাতে হবে। এবার একটু জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, আগে জলটা ফুটুক। এখানে আমার ট্যাংরা মাছ ধোয়া শেষ, এ কটা আজকে রান্না করব। এখানে হচ্ছে একটু বড় যেগুলো আছে মাছের মধ্যে, এখানে ছোট মাছ বড় মাছ মিশানো। তো যেটা বড় সেটা আমি আলাদা করেছি, আর যেটা ছোট সেটা আমি আলাদা করেছি। তো দুদিন আমাদের আরও মানে হয়ে যাবে মাছ, সেগুলো আমি আলাদা আলাদা করে রেখে দেবো। আর এটা আজকে রান্না করব। আর এখানে ফুটে গেছে ঝোল, টকের ঝোলটা ফুটে উঠেছে, দেখুন ভালো মতো ফুটে উঠেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে, তারপরে দেখাবো। আর এই মাছটা যেহেতু চচ্চড়ি রান্না করব সবজি দিয়ে, সবজি দিয়ে যেহেতু রান্না করবো সেখানে আমি আলু, বেগুন, এখানে আছে মূলো আর পেঁয়াজ কেটে নিই। তারপরে চচ্চড়ি রান্না করব, কিভাবে রান্না করব সেটা দেখাচ্ছি। দেখুন টকটা অনেকক্ষণ ধরে ফুটে উঠেছে, দেখুন ঘন হয়ে এসছে ঝোলটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে মাছের টক আপনাদের কেমন লাগে। মানে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে অবশ্যই, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো এবার আমি নামিয়ে নেব টকটা, মাছের টকটা। এখন ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করব সবজি দিয়ে, সেজন্য ট্যাংরা মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ মেখে হালকা একটু ভেজে নেব। লবণ দিচ্ছি, হলুদ। এখানে কড়াই গরম হতে দিয়েছি, কড়াইটা গরম হোক, ততক্ষণে মাছগুলোকে লবণ হলুদ মেখে নিই। আর এখানে আমি আলু, বেগুন, মূলো কেটে নিয়েছি, আর কাটবো শিম, আর লাগবে পেঁয়াজ।
কড়াইটা গরম হোক। কড়াইটা আমার গরম হয়ে গেছে, প্রথমে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব তুলে নেব। এরপরে এই অল্প তেলের মধ্যেই পেঁয়াজ, এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটুখানি জাস্ট লাল করে নিতে হবে। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা, যে যেমন ঝাল খায়। আমার লঙ্কা খাই না। আর এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আলু, শিম, মূলো, আর কি দিলাম, বেগুন। দিয়ে পরিমাণ মতো লবণ, সবজিটা একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে ঢাকাও দিতে পারেন বা এরকম ভাবে ওপেন ভাবেও রান্না করতে পারেন। একটু ভাজা ভাজা হোক। দেখুন সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, মানে একটু ভাজা ভাজা হয়ে এসছে। তারপরে আমি দিয়ে দেবো হলুদ। হলুদ একটু অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে ভালো করে মেশাতে হবে হলুদটা। হলুদটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল। অল্প পরিমাণে জল, শুধু সবজিগুলো আর মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জল দিতে হবে। দিয়ে ভালো করে মেশাতে হবে। এই পরিমাণে জল দিতে হবে যাতে মাছটা সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার জলগুলোকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এরপর আমি রান্না করব কই মাছের তেল পাতুরি। তো কই মাছগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, আর যতটা ফ্রিজে রাখা রেখে দিয়েছি। আর আমি কিছু মশলা বাটবো, সেটার মধ্যে থাকবে কিছুটা সর্ষে, কালো সর্ষে অল্প পরিমাণে, কিছুটা নেব লাইট দে, কিছুটা দেব গোটা জিরে, দেব কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস আমি একসাথে বেটে নেব। দেখুন ঝোলগুলো ফুটে উঠেছে, আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর একটু শুকাবো আমি, সেজন্য আর একটু জাল দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা।
আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি যেভাবে রান্না করলাম ঠিক সেইভাবেই রান্না করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এইভাবে মাছ দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি খেতে আপনাদের কেমন লেগেছে। আর এটা অনেক স্বাদের একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার আমি আরেকটু শুকিয়ে নেব সবগুলো, দেখে নেব। দেখুন ঝোলটা পুরো শুকিয়ে এসছে, অল্প হালকা আছে। আপনারা চাইলে পুরো শুকাতে পারেন বা এরকম ভাবেও রাখতে পারেন। তো রেডি হয়ে গেছে আমার চচ্চড়ি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। মাছটাকে প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে নেব। একটু বেশি পরিমাণে হলুদ দেব। আর লবণটাও পরিমাণ মতো একবারেই দিয়ে দেব, দিয়ে মেখে নেব। ওদিকে কড়াই আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যেহেতু তেল পাতুরি করছি সেজন্য তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। তেলটা আমার গরম হলে একটুখানি সব দিকে কড়াইয়ের তেলটা মেখে নেব। এবার মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এমনভাবে দিতে হবে যাতে তেলটা সব দিকেই লাগে মাছে। তেলটাকে মাছের সব দিকে আপনার চাইলে দুটো একটা করে ভেজে নিতেও পারেন। আমি একবারে রান্না করব সেজন্য আমি মাছগুলোকে এরকম ভাবে দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর জিরে বেটে নিয়েছিলাম। এবার এটাতে অল্প পরিমাণে জল দিয়ে একটুখানি ভিজিয়ে নেব। যদি কালো সর্ষে যে খোসাটা সেটা যদি আমি ফেলতে পারি তাহলে ফেললাম, আর নাহলে এটাকে এরকম ভাবেই দিয়ে দেব। মাছগুলো কড়াইতে দেওয়ার পরে হালকা হালকা যদি পারেন তো উল্টে দেবেন, আর যদি না হয় তাহলে সাইড দিয়ে দিয়ে তেলটা যাতে মাছের ওপরে উঠতে থাকে, দোনো পিঠে যাতে ভালো মতো মাছটা মিশে যায়, সেই জন্য এরকমভাবে হালকা হালকা করে কড়াইটা নাড়িয়ে নেবেন। দু 3 মিনিট এরকম করে মাছগুলোকে ভেজে নেবেন। এরকম করলেই উঠে যাবে মাছ। কিন্তু যদি অসুবিধা হয় তাহলে এরকম ভাবে মাছগুলোকে ভালো মতো তেলের সাথে মিশিয়ে নেবেন। আর চাইলে এরকম ভাবেই করলে মাছগুলো তো উঠেই যাবে। যা যেভাবে সুবিধা হবে সেভাবে করে নেবেন। দেখুন মাছগুলো ভালো মতো তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এতে কি হবে কিছুই না, জাস্ট যে একটা কাঁচা গন্ধ থাকে মাছে, সেই গন্ধটা আপনাদের চলে যাবে, খেতে অনেকটা ভালো হবে। আর চাইলে তো দুটো একটা করে ভেজে নিতেই পারেন। মাছগুলো দেখুন ভালোভাবে আমি তেল দিয়ে আলতো আলতোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে যে সর্ষে, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা ছিল সেটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো। আর একটু জল দেব।
এবার ঝোলটাকে ভালো মতো আমি ফুটিয়ে নেব। তো এরকম ভাবে ঝোলটাকে পুরো ফুটিয়ে মাছটাকে পুরো সেদ্ধ করে এরকম ভাবে ঝোলটা ঘন হওয়া পর্যন্ত ফোটাবেন। আর চাইলে এই স্টেজে ধনেপাতাও দিতে পারেন, ওপরে কাঁচা তেলও দিতে পারেন, কিন্তু আমি একটু বেশি তেল দিয়েছিলাম প্রথমে, সেজন্য আমি আর তেল দেবো না। তো রেডি হয়ে গেছে আজকে আমার কই মাছের তেল পাতুরি। তো আমি গ্যাসটা অফ করে দেবো আর এইভাবেই আমি 2-3 মিনিট রেখে দেবো যাতে তেলটা ওপরে ভেসে ওঠে। আর আপনার বাড়িতে অবশ্যই আমার মতো করে রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। তো এখানে আমার রান্না টান্না মোটামুটি পুরো শেষ। আর আমি এখন এই কাতলা মাছগুলো ধোবো, কিছু বাসন জমে গেছে, এগুলো ধুতে হবে। আর দেখাচ্ছি, এই যে দেখুন চচ্চড়ি, টক, মাছের তেল পাতুরি, এগুলো সব রান্না শেষ। এখন রান্নাঘরটা গোছাবো। আর কি আছে তোদের? বলবো না, এত ঠান্ডা। চচ্চড়ি কেমন হলো? ভালো হয়েছে। অন্দি কি খাচ্ছ তুমি? মাছ ভাজি দিয়ে খাও। আমরা সবাই খেতে বসবো এখানে, আর বন্দি এখানে পুজো দিচ্ছে। বন্দি তোকে ঘোলা দেখা যায়। হাই করে দে, হাই।